বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্র, রয়ের প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগ আইবি এর পরিচালক তপন ডেকা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। বৈঠকে মোদীকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও কথা বলেছেন জয়শঙ্করের সঙ্গে। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে আশ্রয় নিয়েছেন ভারতে। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, স্থানীয় সময় 5:36 শেখ হাসিনা নয়াদিল্লির কাছে উত্তরপ্রদেশের গজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা স্বাগত জানান তাকে। পরে ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনো স্পষ্ট নয়। তবে নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর বলছে, মোদী সরকারের কাছে আশ্রয় না পেয়ে রাতের বিমানে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা, কারণ ব্রিটেন অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিষয়টি ভারত সরকারের বড় ব্যর্থতা। অপরদিকে ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, অস্থিরতার এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের একাংশের মধ্যে ভারতে আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়তে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। হাওলাদার শামীম, RTV।